মসজিদ হওয়ার জন্য যে কটা মুসলমান বাধা সৃষ্টি করেছে বাবা, সেই কটা মুসলমান কাফের হয়ে গিয়েছে। যেমন একটা কথা বলে যায় বাবা, যেমন আগামীকাল 6 তারিখে যে বাবরি মসজিদ তৈরি হবে, মসজিদটা হলো কার? যদি বলে আল্লাহ। তবে বাবা এখন ওই যে বাবরি মসজিদ, ওই মসজিদে যে নামটা হবে সেই নামটা কার? বলে একটা বাদশা, যার নামটা হলো বাবর। তবে বাবা এই বাবরের নামে মসজিদটা তৈরি হবে। তবে একটা কথা ভালো করে বোঝো, মসজিদটা হলো কার ঘর? যদি বলে আল্লাহর ঘর। ও বেগানেরা, এই যে মসজিদ হওয়ার জন্য যে কটা মুসলমান বাধা সৃষ্টি করেছে বাবা, সেই কটা মুসলমান কাফের হয়ে গিয়েছে। কেন? খোদার ঘর তৈরি হওয়ার জন্য অস্বীকার করেছে, ইনকার করেছে, বাধা সৃষ্টি করেছে বাবা। সে রাজনীতির জন্য হোক আর অরাজনীতির জন্য হোক, যাই হোক, যাই হোক। কি গো, বিশরে হাফি নাম শুনেছেন না বাবা? কথা বলে, বিশরে হাফি নাম শুনেন না? কে ছিল? একটা বড় মস্ত মদ ছিল। কি ছিল? কথা বলে, কি ছিল? মদ। সব সময় মদের আড্ডায় পড়ে থাকে। তবে শরিয়াতের হুকুম মদ খাওয়া হারাম না হালাল? যদি বলো হারাম। বিশরে গাবি বাবা মদের আড্ডায় সব সময় পড়ে থাকতো, মদের আড্ডায় পড়ে থাকতো বাবা, সব সময় মদ খেয়ে পড়ে থাকতো। ও আল্লাহ কাকে কখন কিভাবে আল্লাহ হেদায়েত করবে, তবে আল্লাহ কাকে কখন কিভাবে সম্মান দেবে কেউ বলতে পারবে? কথা বলে, যদি বলো কেউ বলতো আল্লাহ কাকে কখন কিভাবে সম্মান দেবে। তবে বাবা মিশরে কাফি অনেক ইতিহাস বাবা শুনেছে, শুধু বোঝাবার জন্য আপনাদের ইশারা করে নিয়ে যায়। তবে বাবা ওই মিশরে কাফি যখন মদের আড্ডা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে যখন যাচ্ছিল বাবা, ওই রাস্তার উপরে একটা টুকরো কাগজের উপরে লেখা ছিল। কি লেখা? ইংরেজি লেখা। শোনেন না ইতিহাস আপনারা? বাংলা লেখা ছিল, তবে কি হিন্দি লেখা ছিল? কথা বলে আরবি। আর আরবি বলতে আমরা কাকে বুঝি? কোন কিতাব? জোরে বলো। কোরআন শরীফ আরবি ভাষা, আরবি ভাষা কোরআন শরীফকে আমরা বুঝি। তবে আমরা মুসলমান কোরআন শরীফকে সম্মান ইজ্জত করি না বাপ? কথা বলো, জোরে বলো। ও বিশনে কাফি বাবা রাস্তা দিয়ে যায়, যাবার পথে একটা টুকরো কাগজের মধ্যে বাবা আরবি শব্দ লেখা ছিল, আরবি লেখা ছিল বাবা। ওই লেখাটা দেখে মাতাল থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আরবি কাগজ, আরবি লেখা, এই লেখাটা দেখে তাড়াতাড়ি করে মাটি থেকে তুলে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে বাবা মুখে চুমা দিল বাবা, মাথায় রাখলো, বুকে করে নিয়ে বাড়ি পর্যন্ত গেল। বাড়িতে গিয়ে ওই আরবি লেখাটা একটা উঁচু জায়গায় রেখে দিল। জোরে বলো, আরেকটু জোরে বলো। কিসের সম্মান করলো বাবা? জোরে বলো। কোরআন।
কোরআন। ও ভাইজানেরা, আমার আল্লাহ জানিয়ে দেন, যে বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার কোরআনকে সম্মান করে, আমি আল্লাহ পাক দুনিয়া পৃথিবীতে তার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। যদি বললেন না, যদি বলতে পারলেন না, আল্লাহ তেনাকে এখন এমন মানুষ করেছে, সারা দুনিয়া পৃথিবীর জমিনে যত মানুষ সকলের মুখে একটাই কথা, বিশ্বরে হাবি হলো আল্লাহর ওলি। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা বেটিরা, তাই বলে যায় বাবা, আখিরি জামানা, আখিরি সময় বাবা, ঈমান রাখা বড় কঠিন সময়। আপনার আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেবাসে, পোশাকে, আচারে, ব্যবহারে, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে সারা পরিমাণে যদি একটু এদিক ওদিক যদি হয়ে যায়, ঈমান চলে যাবার আশঙ্কা থাকতে পারে না, পারে না? যদি বলো ঈমানকে মজবুত করে, ঈমানকে মজবুত। ঈমানটা কি? লা ইলাহা, সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলো আল্লাহ দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেরিত রাসূল। এটা মেনে নেওয়ার নাম হলো কি? জোরে বলো, জোরে বলো। ও যারা আল্লাহকে মানবে, নবীকে যারা মানবে, তারা বাবা কোরআনকে বাধা দিতে পারবে। জোরে বলে, নবীর ঘর মসজিদ কি বাধা দিতে পারবে? জোরে বলুন, আল্লাহর ঘর মসজিদকে কি বাধা দিতে পারবে? কথা বলে পারবে না, পারবে না। যার ঈমান নাই তারা বাধা দেবে, যার ঈমান আছে তারা তার পক্ষে কথা বলবে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা বেটিরা, তাই বলে যায় দুনিয়া পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে বাবা, তবে বাবা সারা জীবনের জন্য নয় বাবা। আজ মরলে কাল দুনিয়া হয়ে যাবে, আজ মরলে কাল দুনিয়া হয়ে যাবে, আজ চোখ বন্ধ করলে কাল দুনিয়া হয়ে যাবে। ও ভাইজানেরা, এত কিছু টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, গাড়ি বাড়ি, বান্ধব সম্পদ, সুখ শান্তি, আরামায়ে যা মনে আসছে চাইছে বাবা করছো, করছি, যা মনে প্রাণে আসছে বলছো, বলছি, যা ইচ্ছা তাই করছো বাবা, করো বাবা, করো, করো বাবা, করো। তবে বাবা মনে রাখবে, কবর বলে একটা কথা আছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মুমিনের সর্বপ্রথম মঞ্জিল হলো কোনটা? যদি বলো কবর। প্রথম মঞ্জিল কবর। কবর থেকে যদি হয় পেয়ে যাও, সব জায়গায় রেহাই পেয়ে যাবে, আর কবরে যদি বাধা পড়ে যাও, সব জায়গায় বাধা পড়ে যাবে। ও আমার নবী, তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার সাহাবাদেরকে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করতে বলতেন, আর কবরের পাশে যেতে বলতেন। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? বেশি বেশি কি স্মরণ করতে বলতে? কিসের কথা? কথা বলো, মরণের কথা। আল্লাহ রাসূল বলছেন, আমি রাসূলুল্লাহ প্রত্যেক দিন 70 বার মরণের কথা ভাবি, তোমরাও ভাবো। একবার জোরে বলো, আর একটু জোরে বলে। সারা দিনে 70 কথা দূরের কথা,
মাসে 70 বার মনে করি যে সন্দেহ, বছরে 70 বার মরণের কথা ভাবি, সন্দেহ আছে। আর প্রত্যেক রাসূলুল্লাহ কি বললেন? কবরের পাশে যেতে, অর্থাৎ কবর জিয়ারত। আবার একদল মুনাফিক তো বেরিয়েছে বাবা, বলে কবর জিয়ারত যারা করে কি গো, তারা নাকি সব কবর পূজারী। যদি বলুন নাউজুবিল্লাহ, যদি বলতে বললেন না। আমরা আমাদের বাপ মা দাদা দাদি নানা নানিদের কবর সব জিয়ারত করি না, করি না? কথা বলেন না, আমার উপর রাগ হয়ে গেছে নাকি? বাপ মাদের কবর জিয়ারত করে, আমরা নাকি কবর পূজারী। তারপরে আল্লাহর ওলিগণ কত বাপদাল পীর মাশায়েখদের কবর জিয়ারত যারা করো, তারা নাকি আবার পীর পূজারী। যদি বলো নাউজুবিল্লাহ, যদি বলো। এই কবর জিয়ারতের শিক্ষা কে দিচ্ছে? সবাই যদি বলো কে দিচ্ছে? আমার নবী, আমার আপনার নবী কবর জিয়ারতের কথা বলো। নবী আমার নিজে কবর জিয়ারত করেছে। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। আমার ভাইজানা মুরব্বি আব্বা জানেরা, তাই বলে যা বলতে গেলে এখন অনেক কথা লম্বা চওড়া এখন বেরিয়ে যাবে, সংক্ষেপ করে বলে যাও। তবে আল্লাহ নবী যখন কবর জিয়ারতের কথা উদ্দেশ্য করে বললেন, ও ভাইজানেরা কেন বললেন বাবা, কেন বললেন বাবা, এটা বোঝার দরকার আছে না না? কথা বলে। কবর জিয়ারত করতে বললে, কবর বাপের কবর, মায়ের কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, ছেলের কবর, মেয়ের কবর, বিবির কবর, সব একটা একটা করে কথা দিয়ে সব কবর বসে। এই যেমন জিয়ারাত, জিয়ারাত শব্দের অর্থ কি বলুন তো? জিয়ারাত শব্দের অর্থ কি? কথা বলে সাক্ষাৎ, দিদার, দেখা। তবে হ্যাঁ, সেই রকম মানুষ হলে তবে সেই কবরবাসীদের সঙ্গে আল্লাহ দিদার তার নসিব করাবে। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। কবরের পাশে যাবে, সালাম দেবে, সালাম দেবে, কবরবাসী সালামের জবাব দেবে। সেই সালামের জবাব নিজের কানে শুনতে, নিজের কানে শুনতে পাবে। আমার ভাইজানা মুরব্বি আব্বা জানেরা, এখন বলতে গেলে অনেক কথা, তবে এখন অন্যদিকে আমি যাবো না, এগুলো কথা বলতে চাইছি না। আল্লাহ নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করার কথা কেন বললে বাবা? কবরের পাশে গেলে, কবরের পাশে গেলে কার কথা মনে পড়বে? মরণের কথা মনে পড়বে, মরণের কথা মনে পড়বে। আর মরণের কথা মনে পড়লে কার কথা মনে পড়ে যাবে? এই কবরে মাটির কথা মনে পড়ে যাবে। যে মাটির তলা, যে মাটির নিচে আমার বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে গো। আজকে সেই কবর তোমার 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছরের কবর হয়ে সেই কবরে বড় বড় বন জঙ্গল হয়ে গিয়েছে। ও সেই কবরের কথা মনে পড়ে যাবে। আমি আজকে দুনিয়াতে মরে গেলে ওই কবরে মাটির তলায় চলে যাব, মাটি দিয়ে চলে যাবে, দুদিন পরে আমারও কবরে কাজ হয়ে যাবে। না জানি ওই কবরের মধ্যে কি অবস্থা তার হয়, ওই কবরের মধ্যে কি হালাতে আছে, কি অবস্থাতে আছে বাবা। ও আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে
বান্দাদেরকে নিয়ে কবরের সম্পর্কে, মরণের সম্পর্কে, আযাব গজবের সম্পর্কে, জাহান্নামের সম্পর্কে, জান্নাতের সম্পর্কে আলোচনা করতে থাকে। এই আলোচনার মধ্য দিয়ে বাবা আল্লাহ নবীর সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কাঁদতে থাকে, চোখের পানি ফেলে কাঁদতে থাকে। কাঁদতে 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 মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গিয়ে যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় বাবা, ও ভাইজানেরা, কিতাবালা কিতাবের মধ্যে নিচে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সম্মুখে ওই সমস্ত কথা শোনার পরও যে পরিমাণে না কেঁদেছে তার থেকে 70 গুণে বেশি কবরের পাশে গিয়ে কেঁদেছে। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? কবরের সম্পর্কে, মরণের সম্পর্কে, আল্লাহর আযাব গজবের সম্পর্কে যে কথা শুনেছে, জাহান্নামের কথা শুনেছে, জানার শুনেছে, শোনার পরে যে পরিমাণে কেঁদেছে চোখের পানি ফেলে, তার থেকে 70 গুণে বেশি চোখের পানি ফেলে কেঁদেছে কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিতাবালা কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে বাবা। কাঁদতে 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 তার দাড়ি মোবারকটা ভিজে গিয়েছে, টপ 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 করে চোখের পানি দাড়ি মোবারক থেকে গড়াতে থাকে। জোরে বলুন, যদি বলতে পারলেন না? এত কান্না। ও ভাইজানেরা, আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে, কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে চোখ দুটো বন্ধ করলো, কাসফুল কবরে দোয়া বললো। দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বাবা সমস্ত কবরবাসীর সঙ্গে ওসমান গনির সঙ্গে আমার আল্লাহ দিদার নসিব করিয়ে দিয়েছিলেন। বলো, কবরে কার কি অবস্থা হচ্ছে ওসমান গনি সচক্ষে দেখতে, ওসমান গনি সচক্ষে দেখতে, দেখার পর ওসমান গনি সহ্য করতে পারে এত কান্না কাঁদছে। কাঁদতে 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 বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। একবার জোরে বলো, আর একটু জোরে বলো। আমার ভাইজানা মুরব্বি আব্বাজানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, অনেক কথা আল্লাহ নবী দরবারে সংবাদ পৌঁছে গেল, আল্লাহ নবী দরবারে সংবাদ পৌঁছে গেল। ও ভাইজানেরা, আমার নবী ওসমান গনিকে ডাক দিয়েছেন, ওসমান গনিকে ডাক দিয়েছেন। ডাক দিবার পরে ওসমান গনি মসজিদে নববী শরীফে গিয়ে পৌঁছে গেলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত ওসমান গনি চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। হুজুর আপনি, আমি ওসমান আমাকে ডেকে পাঠিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা ওসমান, ও বাবা ওসমান, কি হয়েছে বাবা? তোমার ভাইরা তোমাকে এত কথা জিজ্ঞাসা করে, তার কোনো জবাব উত্তর তোমরা দিলে না। তোমার কি হয়েছে বাবা? কবরের পাশে কি এত কাঁদা কেঁদেছো বাবা? ও বাবা ওসমান, কবরের পাশে এত গিয়ে কেঁদেছো বাবা? কাঁদতে 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 বেহুশ হয়ে জমিনে পড়েছিলে বাবা। কি হয়েছে বাবা বলো তো দেখে। ওই সময় ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার নবী যখন, দয়ার নবী যখন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ পাক, আমার দয়ার নবী
দোয়াটা আল্লাহ দরবারে হার হালাতে সদা সর্বসময়ের জন্য কবুল হয়ে যায়। জোরে বলো, আরেকটু জোরে বলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत से दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला रसूलुल्लाह के दिल में मोहब्बत ने किया हो जो दौलत लूटने की जगह ओ दौलत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो जो दौलत लूटने की जगह ओ दौलत लेके आया हो मेरे दुनिया मेरे उखबा मेरे उखबा शरीयत ने के आया हो तरीकत ने के आया हो और आँखों की बंदा इबादत ने के आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत ने के आया हो আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ আমার নবীর পাগল উসমান গনি কি বললেন হুজুর আপনি যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চান আপনার দোয়াটা আল্লাহ পাকের দরবারে সদা সর্ব সময়ের জন্য কবুল হয়ে যায়। সবাই জোরে বলতে পারলেন? জোরে বলতে পারলেন? উসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন হুজুর আমি উসমান আমার জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আপনার দোয়াটা আমি উসমানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবাই জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বললেন বাবা উসমান তোমার জন্য খোদার কাছে দোয়া চাইতে হবে তোমার জন্য খোদার কাছে দোয়া চাইতে হবে। কেন বাবা কিসের জন্য দোয়া চাইতে জানো না? আমার আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক আমার আসহাবে সুফা 10 জন সাহাবাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সবাই জোরে বলতে পারলেন? জোরে বলতে পারলেন? তার মধ্যে তুমি উসমান আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই দুনিয়া জমিনে। একবার জোরে বলো। যা যেখানে আল্লাহ জান্নাতি করেছে তাদের দোয়ার কোনো প্রয়োজন আছে না? এই সবাই জোরে বলে হ্যাঁ আল্লাহ যাদের জান্নাতি করেছে তাদের জন্য কি দোয়ার কোনো প্রয়োজন আছে? এই জোরে বলে কোন দোয়ার কোনো প্রয়োজন নেই, তার কোনো চিন্তার কোনো কারণ হ্যাঁ কোনো চিন্তার কারণ সব সময়ের জন্য দুনিয়া এবং আখিরাত ইহকাল এবং পরকাল জান্নাতি 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 যারা সব সময় সুখে হাসিতে খুশিতে হ্যাঁ সব সময় ইহকালেও হাসি খুশি থাকবে আর পরকালেও হাসিতে খুশি থাকবে। সব জায়গায় তারা হাসিতে খুশিতে আনন্দে থাকবে যাদের কোনো ভয় নাই। কিসে?
জাহান্নামের ভয়। কেন? আল্লাহ তাদেরকে জান্নাতি করেছেন। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ওসমান, আমার ভয় হয়, আমি ওসমান, আমার ভয় হয়। ভালো করে বসে, খোদার কাছে ভয় করবে কারা? খোদার কাছে কাঁদবে কারা? খোদার কাছে ভয় করবে কারা? খোদার কাছে কাঁদবে কারা? খোদার কাছে দুটো হাত তুলে দোয়া চাইবে কারা? অন্যায় যারা করেছে, গুনাহ যারা করেছে, পাপ যারা করেছে, গুনার বোঝা, পাপের বোঝা ঘাড়ে করে নিয়ে বাবা পাহাড় সমতুল্য করে ফেলেছো, ঘুরে 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 বেড়াচ্ছ বাবা। আমার মরণটা কি মরণ হবে? কি অবস্থায় কবরে থাকবো? ময়দানে মাশারে কি অবস্থায় থাকবো? না জানে খোদার আযাব গজব আমার উপরে কেমন না আসবে। ও ভাইজানেরা, এই ভয়, এই অন্তরে চোখের পানি ফেলে কাঁদবে কারা? আমি আপনি খোদার কাছে কাঁদবো। ও ভাইজানেরা, যাদের কাঁদার দরকার তারা দুনিয়ায় হাসছে বাবা, আর যাদের হাসার দরকার তারা চোখের পানি ফেলে কাঁদছে। ও ভাইজানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি চোখের পানি ছেড়ে দেখা দে। যার হাসার কথা বাবা, ও ভাইজানেরা, যাদের হাসার কথা, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে দুনিয়া চোখের পানি ফেলে কাঁদছে। কিসের জন্য কাঁদছে বাবা? আল্লাহর মরণের ভয়, কবরের ভয়, আযাব গজবের ভয়, ময়দানে মাশরের ভয়, জাহান্নামের ভয়, চোখের পানি ফেলে কাঁদছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী জান্নাতি সাহাবা, প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কাঁদে। সেই জন্য কাঁদে? মরণের ভয়, কবরের ভয়, ময়দানে মাশরের ভয়, আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, চোখের পানি ফেলে কাঁদতে থাকে। ও ভাইজানেরা, কিতাবালা কিতাবের মধ্যে নিচে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর, আপনি যদি তামাম মদিনা শরীফের মাটি বাড়ি কাকর সমতুল্য সোনা যদি আল্লাহ আপনি আমাকে দেন, আমি ওমর ফারুক আল্লাহ আপনার আযাব গজবের ভয়, মরণের ভয়, কবরের ভয়, ময়দানে মাশরের ভয়, জাহান্নামের ভয়, অতরূপ আমি ওমর ওই সমস্ত সোনা অর্থগুলো আল্লাহর রাস্তায় আমি ওমর দান করে দিতাম। জোরে বলে, জোরে বলে, কি দান করে দেবে বাবা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এ কথা বলেন না কেন? হ্যাঁ, 1000, 2000, 5000 টাকা কি গো? ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ পাক আপনি যদি আমি ওমর, মদিনা শরীফের জমিন, মরুভূমি, বালি, কাকর সমতুল্য যদি সোনা যদি আল্লাহ আপনি আমাকে অর্থ হিসাবে দিতেন, আমি ওমর ফারুক আল্লাহ আপনার আযাব গজবের ভয়ে, মরণের ভয়ে, কবরের ভয়ে, ময়দানে মাশরের ভয়ে, জাহান্নামের ভয় থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওমর আল্লাহর রাস্তায় সব অর্থ দান করে দিতাম। জোরে বলো, জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আজকে তারা চোখের পানি ফেলে কাঁদছে, আর আজ আমরা হাসিতে খুশিতে ফুর্তিতে হই 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 করে ঘুরছি। কাঁদো বাবা কাঁদো, কাঁদার মতন কাঁদো বাবা, কাঁদো বাবা কাঁদো, মরণের ভয়ে কাঁদো, কবরের ভয়ে কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদো, কোরআনের ভয়ে কাঁদো, আযাব গজবের ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, আযাব গজবের ভয়ে কাঁদো। ভাইজানেরা, কেঁদেছিল বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান গনি কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ওসমান, আপনি আমার জন্য দুটো হাত তুলে দোয়া চান। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবা আল্লাহ, আমি ওসমান আপনার পাক জবান মুবারক থেকে আমি নিজের কানে শুনেছি, নিজের কানে শুনেছি। শুধু তাই নয়, আমি ওসমান ওই কবরের পাশে দাঁড়িয়ে আমি ওসমান আল্লাহ আমাকে সব নিজের চোখে দেখালো। ও যে ময়দানে মাশারে, ও ময়দানেরা আল্লাহ প্রত্যেককে কিভাবে তুলবে, কি হালাতে থাকবে, তবে শুনে দাও ওসমান গনি আজ নবীকে বলছেন কি ওই সমস্ত কবরে বাসীদের মুরতাদের কবর আল্লাহ আমাকে দেখিয়েছে। ওই সমস্ত এক একটা কবর দেখে, এক একটা কবর দেখে আপনার কথা মনে পড়ে গিয়ে সব একটা 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 করে সব মিলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবা আল্লাহ, না জানি আমি ওসমান ওই কবরে একা একা থাকতে পারবো না। কেন না দুনিয়ার সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো, ময়দানে মাশারে সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো, জাহান্নামের সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো, জান্নাতের সঙ্গী খুঁজলে সঙ্গী পাওয়া যাবে। তবে কবরের ভিতরে সঙ্গী খুঁজলে কি সঙ্গী পাবো? কথা বলে ধরেন আজকে এই রাজপুর এই নাবো কিনা, এখন ধরেন বাড়িতে একজন বিপদে পড়েছে, এখন বিপদে পড়েছে, এখন বাড়িতেই চিল্লাচ্ছে, এখন আশেপাশে মানুষ সব ঘোরাঘুরি করছে, ওই আওয়াজ শুনে তার বাড়িতে সবাই যাবে না যাবে? এর কথা বলে সবাই জোরে বলে যাবে। যাবার পরে দেখছে তার বাড়িতে একটা বড় বিপদ। এখন সেই বিপদের সময় সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়বে না পড়বে না? কথা বলে পড়বে না পড়বে না? এখন কবরে যদি বিপদ হয় কি গো, কবরে চিল্লালে সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়বে তো? কথা বলে না। কবরে যখন দিয়ে আসবে তখন কজনকে দিয়ে আসবে যদি বলো? আর আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা বান্দীদের আল্লাহ পাক সব দাঁড় করা। আর সেই কিয়ামতের ময়দানে বাপ মা বেটা ছেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যা সব এক জায়গায় হয়ে যাবে, সব এক জায়গায় হয়ে যাবে। তবে অনেক ইতিহাস আছে ওই কিয়ামতের ময়দানে আবার সবাই ছত্রভঙ্গ হয়ে যাবে, কেউ কারোর কাছে থাকবে না, কেউ কারোর কাছে থাকবে না। আপনি যতই চিল্লান না কেন কিয়ামতের ময়দানে সব দূরে পড়ে, কেউ শুনছে না, কেউ শুনছে, কেউ পাশে। ওসমান গনি বলছেন হুজুর আমি সব জায়গায় সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো, কিন্তু কবরের সঙ্গী খুঁজলে আমি কাকে পাবো? সেই কবর তার ওসমান আমাকে একা দিয়ে চলে যায়। আল্লাহ নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী বলল আমি ওসমান যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, গোসল দেবে, কাফনে কাফন পরাবে, জানাজা নামাজ পড়ে দোয়া করে ওই লাশটা যখন নিয়ে যাবে 3.5 হাত লম্বা 1.5 হাত চওড়া, ছেলেদের এক কোমর মেয়েদের এক বুক গর্ত করে ফেলবে। ও ভাইজানেরা, আমি ওসমান ওই কবরে মাটিতে যখন আমাকে শোয়াবে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, একবার জোরে বলো, আরে জোরে বলো, আরেকটু জোরে বলো। ও ভাইজানেরা, কবরে মাটি দিয়ে শুইয়ে দেবে, শোয়াবার পরে মাটি দেবে, এক মুঠো এক মুঠো এক মুঠো করে মাটি দেবে, কমরো মোট মাটি দেবে। বাপ জোরে বলো, 3 মুঠো? কথা বলে না, একটু জোরে বলেন না রে বাবা, আমি শুনতেই পাই না আপনাদের কথা। কমুটো 3 মুঠো, একটু বেশি দেবে না? 4 মুঠো দেবে না? 5 মুঠো 10 মুঠো? আমার বাপ হয় কি, আমার মা হয় আপা, কলিজা ছিল কি, আমার নানা হয়, আমার নানি হয়, আমার খুব কাছে, দুটো বেশি করে একটু মাটি দিই,
কি 3 মুঠো জায়গায় 2 মুঠো দিই হবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শরীয়তের হুকুম হলো ওই কবরে যখন মাটি দেবে বাবা, মাটি দেবে বাবা 3 মুঠো 3 মুঠো 3 মুঠো 3 মুঠোর কম আর বেশিও নয় বাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 মুঠো করে মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবা আল্লাহ, ওই অন্ধকার কবরে আমি উসমান একা একা থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, আমি উসমানের জন্য আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আমি উসমান যখন আমাকে কবরের মধ্যে দিয়ে আসবে, দিয়ে আসার সঙ্গে সঙ্গে জানো আমি উসমান সঙ্গী হিসাবে আমার দয়ার নবীকে দেখতে পাই। যদি বলতে পারলেন না, আরেকটু জোরে বলা যাবে না? এ কথা আপনি আমি বলতে পারবো বা এ কথা বলে না বলতে পারবো? বলা যাবে বাবা। সেই কাজ করতে হবে। আর বলবো কি করে বাবা? বলবো কি করে? লজ্জা শরমের মাথা হাত। এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, কোন মুখ নিয়ে বলবো বাবা খোদার সামনে? কোন মুখ নিয়ে বলবো? ও আল্লাহ নবী সময় বলতে লাগলেন, ও বাবা উসমান, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। তবে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওই বান্দা বান্দিটার কবরে আমি রাসূলুল্লাহ কেন আমার আল্লাহ পর্যন্ত সেই কবরবাসীর সঙ্গে সাথী হয়ে যাবে। জোরে বলো, আরেকটু জোরে বলো। কার কবরের সঙ্গে সাথী হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি? এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহ নবী সময় দুটো হাত বানিয়ে দিয়েছিল, বাড়ির উসমানকে ডাক দিয়ে বললেন, ও বাবা উসমান, মনে দুঃখ ব্যথা কষ্ট নিও না বাবা, তুমি আমার বুকের সিনার মধ্যে একবার ঠেকাও। আল্লাহ পাক তোমাকে এত বড় নিয়ামত করে দেবো, এই দুনিয়া পৃথিবী জমিন আমার আল্লাহ তোমাদের জান্নাতে সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিয়েছে গো। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ওই কবরটাকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা গেল না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি पैगंबर का रोज़ा दिखा दे खुदा, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ আমার নবীর পাগল বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। রাগ করলে এই কথা বলে রাগ করলেন না? যা বলেছি নিজে পরিবর্তন হয়। আল্লাহ আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করুন।
শরিয়াতে দিকে খেয়াল করে। মুসলমান বলে দাবি করে, সংক্ষেপ করলাম, মুক্তাসার করলাম। মাশাআল্লাহ, আপনাদের খেদমতে আমার ভাইরা মেহমানদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে। দোয়া হবে, দোয়ার পরপরই তাবারক দেওয়া হবে। এখনই দোয়া হবে। আসেন আল্লাহর সামনে দাঁড়িয়ে নবী দরবারে একটু সালামে নাজরানা করে যারা আশেপাশে আছে, বাইরে যারা আছে, সকলে মাহফিলের ভিতরে আসে। ইয়া নবী সালাম। এবারে সবাইকে অনুরোধ করবে একটা কথা, যাদের পায়ে কোমরের সমস্যা চেয়ারে বসে কোনো অসুবিধা নেই, আর যাদের সমস্যা নেই তাদের ঘরে বলবো আমার সামনের দিকে আগিয়ে আসে। পিছনে যারা আছে সামনের দিকে আগিয়ে আসে, সামনের দিকে আগিয়ে আসে, সামনের দিকে আগিয়ে আসে। এটা তাকবীর নারায়ে তাকবীর। সবাই গায়ে গায়ে আগিয়ে আসে, সবাই গায়ে গায়ে আগিয়ে আসে। তাকবীর নারায়ে তাকবীর। সবাই জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সকলে পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। আপসু তানে মদিনা মুহাম্মদ ওয়াহিয়ো সাখিনা নূর সে মামু রসিনা মুস্কো সে বেহদার ফসিনা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া সালাম। जब नबी पैदा हुए थे सब मना दर पर हरे थे रब सालिम पाक रहे थे बादा यूं काहे सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका। সকলে জায়গায় বসে দরুদ শরীফ আল্লাহুম্মা তাবারক আমার সামনে দিকে নিয়ে চলে এসো। যখন তাবারক দিতে বলবো তখন তাবারক দেবে। সব নিয়ে শুনি, দরকার হলে ওখান থেকে ভরে নিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি। আমার মুরব্বী আব্বাজানেরা, জওয়ান যুবকেরা, জওয়ান যুবকেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, বড় একটা আবদার আপনাদের কাছে, আমার কমিটি ভাই, তবে পীরের আওলাদ, খানদানে কুরাইশ, আপনার দাদা পীরের বংশের আওলাদ, যাকে আল্লাহ পার বাংলা ও পার বাংলা তথা এশিয়া মহাদেশে একমাত্র জামানার মুসাদ্দেদ আল্লাহ পাক করেছে। উলিলামা হাদাতে পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, তারই সিলসিলার মুরিদ হচ্ছে আজ আমরা। কথা ঠিক না বেটি? সবাই জেনে বলুন, দাদা হুজুরকে পীর বলে কারা কারা মানেন একটু হাত তুলে দেখা। তুমি ছবি করছো বন্ধ করো। আমি এমনি সব দেখছি না, এই যে ইউটিউবার ঘুরিয়ে দিয়ে বসে আসছে, আমি সব করিনি। আমার অনেক ভাইরা করে, অনেক চাচারাও করে, আলেম ওলামা করে, সবাই অনেকে করে, আমি সব করি। তবে অনেকে আবার চাচারা করে না। সবাইকে সমান ভাববে না, এই যে হাত না, সবাইকে সমান মনে করবে না। আমার অনেক ভাইরা আলেম, মাওলানা, হাফেজ সাহেব, মুফতি সাহেব, দারুল সাহেব, ফকিহ সাহেব, ইমাম সাহেব, এখন সবাই এই যে খবর এই দেখছেন না কি কথা বলে, ফেলে দিলে কেউ নেবে, কথা বলছে। বাচ্চারা করবে, নেবে বাচ্চারা যদি পড়ে থাকে, খেলনা হিসাবে রাখবে। দেখছেন না, হয় কানে কথা বলে, কল্লাটা এখানটা টিপে যদি ধরা যায় না জোরে, এখনো পর্যন্ত দুধের গন্ধ বেরোবে। দেখো ওই যে মোবাইলটা নিয়ে ঘুরছে বাচ্চা ছেলে, কিছু কম বেশি না হলে 15,000 টাকা দাম আছে। কি কথা আছে কি জানে, সে নুন আনতে গিয়ে পান্তা শেষ। শুনেছেন না কথা? কি বলেন? এখন মনে আপনাদের আর লোক খায় না, মনে হয় পান্তা ভাত খায়, সবাই খায়। এটা ভুল বলছে, সবাই খায়, বাড়িতে একজন দুজন খায় হয়তো। এখন সব যত দিন যাচ্ছে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আগে পান্তা ভাত খেত, পান্তা শুধু নুন দিয়ে চটকে, কি খেজুরের রস দিয়ে মেখে, এখন এইভাবে দেন দেন ছেলে ছেলে। এখন স্বামীকে যে ভাত খেতে বলেছে, খিদে লেগেছে, কাজ কাম করে সকালবেলা ভাত, কই গো পান্তা ভাত রেডি করেছো? হ্যাঁ, চিকিরি দাও, আমার ফের ছুটতে তাড়াতাড়ি খেতে বসেছে। পান্তা ভাত দিয়েছে, নুন দিতে ভুলে গেছে। চা নুন খাবো, খাবো, রান্নাশালায় গিয়ে দেখছে নুন নেই। নুন বুঝতে পারছেন? নুন কি আপনাদের কি বলে? নুন বলে, আর অন্য জায়গায় অনেকে লবণ বলে। রান্নাশালায় গিয়ে নুন আনতে গিয়ে দিচ্ছে নুন নেই। যা একটুখানি বসে, আমি একটুখানি বসে, পাশে ঘর থেকে, পাশে বাড়ি থেকে একটুখানি নুন। ওই পাশের বাড়িতে নুন আনতে গিয়ে এক কথা একটু দেরি হয়ে গেছে। এইদিকে নুন আনার পরে এসে দেখছে বাসন খালি হয়ে গেছে। নুন আনার জন্য এতক্ষণ ধরে বসে থাকা পান্তা ভাত। কথা আছে নুন আনতে গিয়ে পান্তা শেষ, এমনও দিন গেছে। হ্যাঁ, আর এখনকার বাড়িতে বা যদি 5টা লোক হয়, কি কটা বল, কথা বলে 5 জন হলে কটা? 5টা। ওই দেখছেন এও সব ঘরে একটা করে ফোন আছে, আর ফোন না দিলে ভাত খাবে না, ফোন না দিলে স্কুল যাবে না। এই তো অবস্থা। কি ঝামেলা এলো, কি সময় সব শেষ করে ফেলল। আল্লাহ কি পয়সা দেয়নি কিনার মতো? সবাইকে এক দাঁড়ি পাল্লাই করতে যাবে না, খবরদার।
বুঝছেন? দাদা পীরের সিলসিলার মুরিদ বোঝার চেষ্টা করে। তবে হ্যাঁ, যে কথা বলছিলাম, দোয়া নেব, বিদায় নেব। আমার ভাইদের আবদার, আমি ওই আমার ইমাম সাহেব ভাই কামরায় বসে বসে ওখানে বসার জায়গা করেছে, তাই আমি এখানে বলছিলাম এসে আমার এই কি নামটা বলে গেল, খুব কি নাম বল না, আমার রিয়াজুল ভাইকে বলছে, হ্যাঁ তাই বলছে এই জায়গা মতো দেখি যে এক মারবো একদম না পাঁচজন ভেঙে যাবে। বদমাশ কোথা করে, থাকার জায়গায় একটি দায়িত্ব বিহাজার ইমাম, ইমাম সাহেবের ঘরে কেন এত বড় একটা পাড়া, এত বড় ঘর বাড়ি এত সব রয়েছে, কেন একটা জায়গায় হুজুর থাকার ব্যবস্থা করতে পারলেন? লোক হুজুরের দাওয়াত করে পাই না, আর তারাও কি কথা বলছি, কথা বলেন না কেন? প্রত্যেকটা বাড়িতে এক বছর এক বছর এক বছর এক বছর করে, আরে খেতে দেন আর নাই দেন, হুজুর কি নিচে কমসে কম বসা জায়গাতে দিতে পারতো, এই কথা বলেন না কেন? কত মানুষের শখ, কত মানুষের আশা, জীবনে কোনো হুজুরদের ঘরে আমার বাড়িতে আনতে পারে, আনতে গেলে অনেক আমার পীরের আওলাদ, হ্যাঁ কথা ঠিক না বেঠিক? কার পীরের আওলাদ কথা বলে সবাই জোরে বলুন, আপনাদের পীর নয় দাদা, এই কথা বলেন না কেন? আমার পীরের আওলাদ। আমার একজন মুরব্বি বলছিল, বলছে হুজুর আজ থেকে 30 বছর আগে এই জিনিসটা ছিল, যখন ছোট হুজুর কেবল আগে যখন এসেছে, তাহলে এখন বন্ধ করে দেব, বন্ধ করে ছোট হুজুর কেবলা যখন আসতে তখন কেমন দোতলা বাড়ি ছিল না একতলা বাড়ি ছিল, এ কথা বলেন না কেন? না আলবেস্টারের ঘর ছিল, তখন কুড়ে ঘর ছিল, দরমার বেড়া ছিল, হ্যাট ঘর ছিল, এখনো আছে কম বেশি খুঁজলে পাওয়া যায়, এখনো বাড়িতে আছে, এখনো অনেক, বুঝলেন? তা আবার ওইগুলো রেখেছে কি আবার শখে, বুঝলেন? এই জন্য কিছুদিন আগে জলসায় গেছিলাম দক্ষিণ উসমানে, সেই চারিদিকে বারান্দা, মাঝখানে দু কামরা ঘর করেছে, আর সেই মাথাটা নিচু করে ঘরে বলছে হুজুর মানে চাল নিচু তো হুজুর একটু মাথা হ্যাট করে ঢুকলাম, গরিব মানুষ দেখে তো মনে হলো, বসার পরে খবর টবর সব শুনলাম, দেওয়ার পর তার 3টে ছেলে বাইরে থাকে, বাইরে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ টাকা বলছে হুজুর এই যে ঘরটায় বসেছেন এটা আমাদের পুরাতন বাড়ি, পুরাতন, তবে আর একটা বাড়ি আছে এখান থেকে একটুখানি দূরে, একটুখানি দূরে, ওই 3 ছেলে সব করে দিয়েছি হুজুর, 2তলা বাড়ি, বুঝলেন? মানে ওখানে পাকা বাড়ি আছে 2তলা, ছেলেদের জন্য করেছে, এটা মাটির বাড়ি ওই শখ করে পুরাতন বাড়ি রেখে দিয়েছে, বুঝলেন? হুজুরদের ঘরে আনবেন, পীর আওলাদের ঘরে আনবেন, বাড়িতে বসতে দিলে না, সেসব তো উঠেই গেছে। এই যে দেখছেন পুরো স্টেজ দেখেন পুরো ফাঁকা, তার মানে একটা বোতল দেখতে পাচ্ছ, কথা বলেন না, একটা বোতল দেখতে পাচ্ছ, আগে হুজুররা আসলে জলসায় গ্রামে পাড়ায়, আরে কিছু হোক না হোক, তেলের বোতল আর পানির বোতলে মানে পুরো ভর্তি হয়ে যেত, হুজুর কোথা বসবে না বসবে দেখার দরকার, পুরো ভর্তি, বললাম এই কথা বলে বল, বলছি কি এত বোতল স্টেজের উপরে সেজে রেখে দিয়েছে, হুজুর এসে স্টেজে বসবে, সে বসার মতন জায়গা, বল, আর এখন একটা বোতল আছে ফুটি বাজছে, তার মানে ওই সমস্ত উপরের বিশ্বাস মানে আস্তে আস্তে সব দূরে সরিয়ে দিয়েছে একটাই যন্ত্র, তার মানে কি খোদার উপরে বিশ্বাস উঠে গেছে, কোরআনের উপরে বিশ্বাস কথা বলে উঠে গেছে, বুঝছেন? যে কথা আছে কি জানেন, ঠালায় পড়লে বিড়াল কোথা ওঠে, সবাই জোরে বলুন, ভূতে তো ধরে নেবা, যখন ধরবে তখন বুঝতে পারবে, আর এমন ধরা ধরেছে ডাক্তারখানায় নিয়ে দৌড়াচ্ছে, ভূতে ধরেছে, কোথা নিয়ে যাবে, ভূতে ধরলে কোথা নিয়ে যায়, কথা বলে
ডাক্তারখানা নিয়ে দৌড়াচ্ছে, বুঝছেন? লাখ লাখ টাকা খরচা করে ফেললো ডাক্তারের পিছনে। ডাক্তার বলছে কোন রিপোর্টে কিচ্ছু নেই। আরে বাবা, তোর রিপোর্টের কোন রোগ না, তুই ধরবি কি করে? বুঝছেন? ফালতু ফালতু পয়সা খরচা করে তারপর লাস্ট বেলায় কি করবি, নিয়ে চ, নিয়ে সর্বনাশ। তুই এতদিন পরে নিয়ে এলি, এতদিন পরে নিয়ে এলি, কি করবো হুজুর, এ মাথা সে মাথা, এখানে ওখানে ডাক্তার, যে যেমন বলেছে হুজুর সেখানে সেখানে দৌড়েছি। ও এই যা তেল দিয়ে পানি দিয়ে, একবার ফোঁ দেওয়ার সঙ্গে সঙ্গে বাবারে মানে করে জেন পালা, রোগী সুস্থ হয়ে। কি বললো কথা বলে, কি মন্ত্র বললো কথা বলে? আল্লাহর কোরআন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের জন্য কোরআন শরীফ আল্লাহ শিফা করেছে। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সেই কোরআনের বিশ্বাস নিয়ে কাজ হবে কি? সেই কোরআনকে বিশ্বাস করি আপনার আমার কাজ হবে বলো। এই যেমন আমি কথা, আমার কথা, আমি তো হুজুর মানুষ নাকি, এই কথা বলেন না, আমি তো হুজুর মানুষ, আমার কোন তাবিজের দরকার আছে না? দোয়া তাবিজের কোন দরকার? আমরা তো সবসময় দিয়ে ঘাটছি দেব, বুঝছেন? কটা আছে? ভালো কথা, তিনটে। কোমরে আছে তিনটে। কাজ জানেন? এখনো পর্যন্ত রেখে দিয়েছি, এটা নিয়ামত হিসেবে। মুফতি আজম মির্জা হুজুর কিবলা হাতে দেওয়া তাবিজ, আল্লাহর কালাম রেখে দিয়েছি। বুঝছেন? কত রকমের কাজ আমাদের করতে হয়। বাবা আমি যা দোয়া তাবিজ যা জান এটা ওটা যা কিছু করি মেজা হুজুরকে ইজাজত, বাবু এলা এটা কাছে রেখে, সেই থেকে আজও পর্যন্ত আছে। মাঝে মাঝে কারগুলোকে একটু পাল্টে দিই, মাঝে মাঝে কারগুলো পাল্টে দিই, ওইভাবে। মেজা হুজুর কেন ইন্তেকাল করেছে ক বছর বলে? আমি কম করেছি 20 বছর হবে, হবে না? প্রায় 24-26 বছর বলতে চাই, আমি 20 বছর, 20 বছর আমার কাছে আছে। দেখান তো আপনাদের কাছে কটা আছে? দেখান একটা আল্লাহর কালাম করা, দেখেন। হেফাজতের মালিক কে? জোরে বলুন আল্লাহ। হেফাজত তো আল্লাহ করবে অবশ্যই, একটা আল্লাহর কালাম কাছে রাখা, বুঝছেন? এর মতো মোতাবারা আর কিছু আছে? কথা বলে বিশ্বাস। এই বিশ্বাসটা হচ্ছে আপনার আমার বড় ঈমান, বুঝছেন? সব থেকে বড় ঈমান বিশ্বাস। আল্লাহকে মানে না, নবীকে মানে না, তার মধ্যে ঈমান। যাক, এখন বলতে অনেক কথা, সংক্ষেপ করলাম মুক্তাসার। তবে আমার ভাইদের আবদার, দোয়া করব, বিদায় নেব। আমার আগে আমার রাকিবুল আজিজ ভাই, আপনারা অনেক অনেক কিছু দিয়েছেন, অনেকে অনেক কিছু দিয়েছেন, তবে আমি খাস করে দোয়া চাই, খাস করে দোয়া চাই। এখানে আমরা যতগুলো ভাই বাবাজি মুরব্বীরা বসে আছি, কেউ ব্যবসা করি, কেউ কারবার করি, কেউ চাষ করি, কেউ কামের কাজ করি, কেউ দোকানদার, কেউ মুদিখানা ভুসি মালে, কেউ কলকারখানা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজের মধ্যে আমরা সবাই আছি। আল্লাহ ব্যবসা বাণিজ্যের কাজ কারবার আল্লাহ বরকত দেন, আল্লাহ সংসারে শান্তি দেন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ দরবার দুটো হাত ধরে দোয়া চাইব। তবে এতগুলো ভাই বাবা যারা আছে, আমি তো আপনাদের কাছে একটুখানি দেখতে চাই, জানতে চাই, একটু বুঝতে চাই, আমার নবীকে সত্যি কারা কারা অন্তরে ভালোবাসেন, অন্তরে ভালোবাসেন, একটু হাত তুলে দেখান, আমি একটু দেখতে চাই। নবীকে কারা কারা সত্যি অন্তরে ভালোবাসেন, একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নাবা।
আল্লাহ বলেছেন যার সঙ্গে আমার হাবিবের একবার দিদার হয়ে যাবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, যার সঙ্গে আমার হাবিবের একবার দিদার হয়ে যাবে জান্নাত তার জন্য নসিব হয়ে যাবে। একবার জোরে বলো, আর একটু জোরে বলো। এই কথা কে বলেছে? আমি তাই বললাম কি এ কথা বলে? এ কথা কে বলেছে? আমার আল্লাহ বলেছে। কে বলেছে? জোরে বলো। আল্লাহ বলেছে। এটা আমরা বিশ্বাস করি না করি না? এটা সবাই জোরে বলো। বিশ্বাস করি না করি না? তা আমার নবীকে মরণের আগে, মৃত্যুর আগে আল্লাহ আমাদের নবীর দিদার তার নসিব আল্লাহ করবে, এই নিয়ত কার কার আছে? একটু হাত তুলে দেখান তো। এটা হাত তোলে নিয়ে বলছেন নাকি? কথা বলেন একটু হাঁকি জোরে বলেন। নবীকে দেখার আশায় হাত তুললেন তো নাকি? এই জোরে বলে কে দেখছে? জোরে বলো, জোরে বলে। আল্লাহ দেখছে। হাত না বাবা, তবে এমনি এমনি দেখা যায় না বাবা। নবীকে দেখতে গেলে কি গো, নবীকে দেখতে গেলে সে কি করতে হবে? আমল করতে হবে, ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, দান সাদকা করতে হবে, রাসূলুল্লাহর পথে চলতে হবে, রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তবে আমি দুটো হাত তুলে দোয়া চাইব, মরণের আগে, মৃত্যুর আগে। এতগুলো উম্মতের মধ্যে আমি সবাইয়ের কথা বলবো না বাবা। 10টা ভাই আছে, 10টা ভাই কি আছে এই মাহফিলে, নবীর মাহফিল, দুটো করে 1000 টাকা আগামী বছরে দেবে।